গুড মর্নিং বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সকাল সকাল সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা আর এখানে দেখো 1 কাপ গরম গরম চা করে নিয়েছি। আজকের ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গিয়েছে। আরুষির বাবা 6:30টার সময় অফিসে বেরিয়ে গেছে। আমি উঠে দরজাটা খুলে দিলাম, তারপরে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়েছি। ভাবছিলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করব, শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। ভাবলাম যে আর একটুখানি ঘুমালে বেশ ভালোই হতো, তাই জন্য ঘুমিয়েই পড়েছিলাম। আমি আর আরুষি আজকে প্রায় একসাথেই ঘুম থেকে উঠেছি। তারপরে আরুষির খাবারটাও রেডি করে নিয়েছি আর এখানে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। এরপর সারাদিনে রান্না বান্নার তো সবই আছে। ঘুম থেকে উঠতে যখন আজ দেরি করেছি, সমস্ত কাজও দেরিতে হবে। তো চলো তার আগে 1 কাপ চা বসে নিশ্চিন্তে খেয়ে নিই, তার সাথে আরুষির খাবারটাও খাইয়ে দেবো। একসাথে বসে মা আর মেয়ে সকালে জলখাবারটা খেয়ে নেবো। আমার জলখাবার বলতে ওই 1 কাপ চা আর 2টো বিস্কিট, কারণ আমি একা নিজের জন্য খুব একটা জলখাবার বানাই না, কারণ ভালোই লাগে না একা নিজের জন্য জলখাবার বানাতে, মনে হয় যেন অনেকটা খাটনি। আর আমার সোনামাকে ঘুম থেকে তুলে ভালো করে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে বিছানা একটু বসিয়ে দিয়েছি। একটু ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি যাতে ও চুপ করে বসে থাকে, না হলে কি হয় ও রান্নাঘরে গিয়ে আমার সাথে দুষ্টুমি করে। তো সেই ফাঁকেই আমি ওর খাবারটাও করে নিলাম। যেহেতু বসে বসে ফোন দেখছে, ভাবলাম যে এখন আরও সেই দুষ্টুমি করার কোনো উপায় নেই। তো তাই জন্যই একসাথে আমার চাটাও নিয়ে চলে এসেছি। ওকেও খাওয়াবো, তার সাথে সাথে নিজেও একটু চা খেয়ে নেবো। তাহলে কী হয়, সময়টাও বেঁচে যায়। এই ধরো ওকে খাওয়ালাম, তারপরে আমি চা খাবো, এই করতে করতে আর আমার চা খাওয়া হবে না। আর আজকে আরুষির বাবা বেরিয়ে এসেছে, তো সকাল সকাল দুপুরের খাবার নিয়ে যায়নি, বলল যে অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেবে। তাই জন্য আমি কিন্তু এখনও দুপুরে রান্নাবান্না কিছুই করিনি, সমস্ত রান্না বাকি রয়েছে। এই সমস্ত কাজবাজ, বাসি বিছানা তোলা, ঘরের কাজ, রান্নাবান্না, মেয়েকে খাওয়ানো, স্নান করানো সবই এবার সময়ের মধ্যে করতে হবে। সকালটা তো সমস্ত কাজে দেরি হয়ে গেল, এরপরে একদম ছুটে হেঁটে সমস্ত কাজে হাত লাগাবো। তো চলো দুজনে খাওয়া দাওয়াটা করে নিই। এরপরে চলে আসলাম ঘরের বিছানাটা গুছাতে। আরুষিকে খাইয়ে দিয়ে বিছানা থেকে নামিয়ে দিয়েছি। আরুষি পাশের ঘরে এদিক ওদিক খেলাধুলো করছে, সেই ফাঁকে আমি ঘরের বিছানাটাও গুছিয়ে নেব। আর কি বলো তো, প্রত্যেক দিনই সকাল সকাল ঘুম থেকে উঠি, আর একটা দিন যদি একটু দেরিতে উঠি না, বেশ ভালো লাগে। আর মা মেয়ে একসাথে বেশ কটা ঘন্টা আরাম করেই ঘুমিয়েছি। কিন্তু আরুষি ঘুম থেকে উঠে না একটু কান্নাকাটি করছিল। আসলে ও ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখতে পায়নি, কারণ ও দেখেছে ওর বাবা রাতে ওর সাথে শুয়েছে, তারপর ঘুম থেকে উঠে ওর বাবাকে আর দেখতে পায়নি। এইটাই হয়ে গেছে সমস্যা, তাই জন্য বারবার জিজ্ঞেস করছে যে বাবা কোথায়, বাবা কোথায়। বেশিরভাগ দিন ওর বাবা ওকে দেখা দিয়েই যায়, কিন্তু আজকে যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছে, তাই আজকের আর ওকে ঘুম থেকে ডেকে যায়নি। কারণ আরুষি যদি অত তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে সেই দুষ্টুমি করবে, ঘুমাতেও চাইবে না। তাই জন্য আরুষির বাবা ওকে আজকে ডেকে যায়নি, সেইটাই হয়ে গেছে সমস্যা। তো এদিকে ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে চলে যাব রান্নাঘরে। চায়ের বাসনগুলো আছে, এছাড়া সকালবেলা আরুষির বাবাকে চা করে দিয়েছি, চায়ের কাপ টুকটাক কিছু এদিক ওদিক বাসন পড়েছে, সেগুলোও মাজতে হবে। আরুষি রাতে দুধ খায়, দুধের বোতল সবটাই ভালো করে ধুতে হবে। আর আজকে ফ্রিজে বাজার বলতে অল্প স্বল্প বাজার আছে, বাট মাছ মাংস ফ্রিজে কিছুই নেই, কিন্তু ডিম আছে। তাই ভাবছিলাম যে যা হোক করেই যা রান্না করব রাতের দুবেলা রেখে দেবো, কারণ এমনিতেই এখন এত বেলায় রান্না করছি, আমার খেয়ে উঠতে উঠতেই এবারে দুপুর 3:30 হয়ে যাবে। তারপরে আবার যদি সন্ধ্যেবেলা রান্না করতে বসি সিরিয়াসলি আর ভালো লাগে না। তাই জন্যেই যা রান্না করব একেবারে দুবেলা রেখে দেবো, তাতে কি হয় অনেকটা আমার সুবিধা হয়। তো দেখা যাক কী রান্না করি, ফ্রিজে কি সবজি পড়ে আছে সেগুলো তো দেখবো, সেই বুঝে রান্নাবান্না করবো। আর আমি যা রান্না করি আমার আর আমাদের আরুষি একই সাথে সমান রান্নাবান্না করি, কারোরই সেরকম আলাদা রান্না করি না। তো এখানে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে বাস্কেটের মধ্যে জল ঝরিয়েতে রেখে দেবো। আর ঘরের কাজগুলো টুকটাক করে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি, পাশের ঘরেরও বিছানাটা একটু ধুলো হয়েছিল, ঝেড়ে চাদরটা ভালো করে পেতে নিয়েছি। যেহেতু পাশের ঘরে আমরা কেউ শুই না, তাই পাশের ঘরের বিছানাটা খুব একটা নোংরা হয়ও না, তবুও আরও সে সারাদিন এদিক ওদিক করে, সেই কারণেই একটু ঝেড়ে মুছে নিই। তারপরে ঘরের কাজ, ঘর ঝাঁটানো এগুলোও করেছি। এরপরে চলে এলাম রান্নাঘরে। এই রান্নাঘরের বাসনগুলো একেবারে পড়েছিল, এগুলো মেজে নিয়ে সবজি কাটতে বসে যাব। এখন অনেক কাজ বাকি, আর রান্নাঘরটা একটু নোংরাও হয়েছে। আমি সাধারণত রান্না করতে
আসার আগে রান্নাঘর এরকম পরিষ্কার করে মুছে নিই, আবার রান্না হয়ে গেলেও রান্নাঘর পরিষ্কার করে রাখি। কারণ রান্নাঘর যদি অগোছালো নোংরা থাকে, এদিক ওদিক খাবার পড়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি কিভাবে ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার করে রাখতে পারি। তাতে হয়তো আমার একবারের জায়গায় দুবার কাজ করতে হয়, তাও ভালো, কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন আমি দুপুরের জন্য সবজি কাটতে বসে গিয়েছি, আর আমার পিছনেই দেখো আরুষি বুড়ি খেলা করছে। ও এখন আমাকে ছাড়া না কোথাওই যেতে চায় না, সবসময় আমার কাছেই থাকতে চায়। মানে ধরো আগে মাঝে মাঝে এদিক ওদিক একটু যেত, এখন ও তাও যায় না। মানে সকাল থেকে রাত পর্যন্তই আমার সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো ওকে নিয়ে কাজ করতেও আমারও না অভ্যাস হয়ে গেছে, ওকে ভুলিয়ে এদিক ওদিক সমস্ত কাজগুলো করি। আসলে ওরও খেলার সঙ্গী সেরকম একটা নেই, আর আশেপাশে যে দাদা দিদি ওর সাথে খেলে তারাও সব স্কুলে চলে যায়, তাই জন্য আরুষি এখন অনেকটাই একা হয়ে গেছে। ভাবছি সবজিটা কাটা হয়ে গেলে স্নানটা করে নেব, কারণ স্নান করে পুজোটা করে তারপরে রান্নাটা বসাবো। আর প্রচণ্ড গরম হচ্ছে সকাল থেকে, তাই ভাবলাম স্নান করার পর যদি একটু ভালো লাগে, আরুষিকে একটু খেলা নিয়ে বসিয়ে সবজিটা কেটে স্নান করে তারপর একেবারে যাব রান্নাঘরে রান্না করতে। তো এই যে আমি স্নান করে একবারে চলে এসেছি, আর রান্নাটাও বাকি রয়েছে। আর রান্না করতে গিয়ে দেখলাম বোতলে তেল শেষ হয়ে গেছে, তাই একটু নতুন প্যাকেট খুলে তেল কেটে নিচ্ছি। আজকে দুপুরে টুকটাক একটু রান্নাবান্না তো বাকি আছে, সেগুলো করব। আরুষির রান্না, আমাদের রান্না সবটাই করব। আরুষির বাবা প্রায় দুদিন বাড়ি আসেনি, কালকে রাতে বাড়ি ফিরেছে, তাই গত 2-1 দিন সেরকম রান্নাবান্না করিনি। এই ধরো মা মেয়ের যতটুকুনি রান্নাবান্না না করলে নয়, সেইটুকুনি রান্না করেছি। আরুষির বাবা বাড়ি থাকলে একটু রান্নার পথটা বেশি হয়, আর আমরা দুজন যেদিন বাড়ি থাকি সেদিন কোনো রকমভাবে দিনটা আমাদের চলে যায়। আসলে কম খাটনিতে যেরকম কাজ হয় এই আর কি। তো চলো এখানে ফাইনালি রান্নাটা বসিয়ে দিই, অনেক কথা হয়েছে। আর ফ্রিজে বেশ কয়েকটা পটল পড়েছিল, পটলগুলো শুকিয়ে গিয়েছিল, অনেক দিন করা হয়নি রান্না, তাই ভাবলাম যে পটলগুলো ভালো করে ভেজে নিই। আমার কিন্তু পটল ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। পটল ভাজার সাথে এই যে পটল ভাজার একটা তেল আছে, এই তেলটা দিয়ে গরম গরম ভাত, মানে শুকনো শুকনো ভাত পটল ভাজা দিয়ে সত্যি খুব ভালো লাগে। তো এদিকে আমার আলু ভাজা আর পটল ভাজা দুটোই হয়ে গেছে। এই দুটো ভাজা করেছি, আর আগের দিনের একটু ডাল আছে ফ্রিজে, তাই জন্যই এই ভাজা দুটো করলাম। মানে ডাল দিয়ে আলু ভাজা পটল ভাজা খেতে ভালোই লাগবে। আর এখন রান্না করব হচ্ছে ডিমের তরকারি। আগের দিনের ডালটা তো আরুষিকে দেয়া যাবে না, তাই জন্যই ভাবলাম যে একটু বেশি করে ডিমের তরকারি করলে কেমন হয়, আরুষিও খাবে আমরাও খাবো, আর আরুষির বাবার জন্য রাতে একটু রেখে দিতে পারবো। 3টে ডিম করলাম, কারণ আরুষি এখন খাবে আর আমি আর আরুষির বাবা রাতে খাবো। আর আমি দুপুরবেলা ডাল ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো, কারণ আমি দুবেলা ডিম খেতে পছন্দ করি না। ভাবলাম যে এখন ডাল ভাজা দিয়ে খাই আর রাতে ডিম দিয়ে ভাত খাবো। তো তেলটা গরম হয়ে গিয়েছিল, তাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা বেশ কালার করে ভেজে নিলাম। কারণ সেদ্ধ ডিম ডিরেক্ট তরকারিতে দেওয়ার থেকে ডিমটা যদি এরকম ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তরকারিতে দেওয়া যায়, তাহলে তরকারির তো টেস্ট ভালো হয়, এর সাথে তরকারির ডিমটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে কড়াই যেটুকুনি তেল বেঁচেছিল তাতে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপরে কেটে রাখা, মানে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি সমস্ত তরকারিতেই কিন্তু একটু বেশি করে আলু দিই, এমনকি মাংসতেও আমি বেশি করে আলু দিই।
এরপরে আলুগুলো যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এখনও তরকারিতে আমি পেঁয়াজটা অ্যাড করিনি। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেক সময় আমি আলু দেওয়ার আগেও তেলে পেঁয়াজ দিয়ে দিই, কিন্তু আজকের আমি আলুটা ভাজবো, তারপরে এই যে কেটে কুচিয়ে পেঁয়াজগুলো রেখেছি তারপরে দেবো। এরকমভাবে করলে কি হয়, এক এক সময় তরকারির স্বাদ এক এক রকম হয়। এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়, আর আলুটা ভাজার সময় নুন দিলেও আলুর মধ্যে নুনের স্বাদটা ঢুকে যায়। অনেক সময় দেখবে আলুটা যদি খাই আমরা তাহলে আলুর মধ্যে কোনো স্বাদ থাকে না, কিন্তু একটু নুন দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, আর আলুর মধ্যে একটা নুনটা স্বাদও ঢুকবে, আলুর টেস্টটাও ভালো হবে। আলুটা তারপর যখন ঝোলে ফুটবে খেতে বেশ সুন্দর লাগবে। তো এরপরে এরমভাবে আমি কিছুক্ষণ আলু আর পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ভালো করে ভেজে নেব কষানোর আগে পর্যন্ত। এরপরে এখানে আমি একটা বাটিতে সমস্ত মশলা গুলে রেখেছি, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবই আমি গুলে রাখবো। তো সেই গুঁড়ো মশলাটাও এতে আমি দিয়ে দিয়েছি। যা যা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি সবই দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেইটা এবার মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দিলেই মোটামুটি আজকের রান্না রেডি। এরপর চলে যাব আরুষিকে স্নান করিয়ে দুপুরের খাওয়ানোর জন্য। দেখতে দেখতে কখন কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, এখন দুপুর 12টা 30 বাজে। অন্যান্য দিন আরুষিকে এই সময় খাওয়াতে বসে যায়, কিন্তু আজকের সমস্ত কাজ আধ ঘন্টা দেরিতে করছি। তো চলো বন্ধুরা, এদিকে তরকারিটা সেদ্ধ হতে থাক, আর আমি সেই ফাঁকে চলে যাব আরুষিকে স্নান করাতে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, তাহলে কি হবে, ডিমটা আর একটু ভালো করে সেদ্ধ হবে আর ডিমের মধ্যে নুন ঝাল ঢুকে যাবে। তো আরুষিকে স্নান করিয়ে চলে আসলাম ঘরে। ওদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছিল, কিন্তু আর দেখানোর সুযোগ পাইনি। এখন টিভি চালিয়ে বসে পড়েছি আরুষিকে খাওয়ানোর জন্য। সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, মাঝখানে কিন্তু আমিও স্নানটা সেরে নিয়েছিলাম। আরও একবার জামা কাপড়টা চেঞ্জ করলাম। আরুষিকে স্নান করাতে গিয়ে নিজে পায়ে পুরোটাই ভিজে গিয়েছিলাম। আরুষি এত দুষ্টু, আমার গায়ে প্রচুর জল দিয়ে দিয়েছিল, তাই প্রায় আরও একবার আমার স্নান করার মতন হয়ে গিয়েছে। আর বেশ ভালো লাগলো, রান্না করার পর গরম লাগছিল, তাই আরুষি গায়ে জল দিতে আরও ভালো লাগলো। তো এখন আরুষিকে খাইয়ে নিই, একটু টিভিও দেখছি। টিভি দেখতে দেখতে আমি আরুষিকে খাওয়াচ্ছি, তারপরে আমি দুপুরে নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তো এইভাবেই সকাল 8টা থেকে আর দুপুর 2টো পর্যন্ত সময় কাটালাম, আর সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, মা আর মেয়ের ছোট্ট একটা সারাদিনের গল্প। আর এরপরে দেখো আরুষিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। এখানে ডাল আছে, পটল ভাজা, আলু ভাজা, আর আগের দিনের একটু মাছের ঝালও রয়েছে। এটা ফ্রিজে ছিল, আমার মনে ছিল না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দুপুরে আমি খাওয়া দাওয়া করে নিই, আবার চেষ্টা করব নতুন দিনে নতুন কোনো ব্লগ নিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে হাজির হবার। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আমার সারাদিনের এই সিম্পল আর ডেলি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।